কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধা ও জামালপুরে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রধান নদ নদীর পানি। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাটছে না পানিবন্দী মানুষের দুর্দশা। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিলেট ও জামালপুর প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন সেরাজু মনিরা। কুড়িগ্রামের নাগেশ্বরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের 6টি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ঔষধের সংকট দেখা দিয়েছে। গরু বাছুর নিয়ে সব বাইসে গেছে, থাকার মতো তো জায়গাই নাই। খুবই গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদর সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চর ও নিম্নাঞ্চলের প্রায় 77,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া 2,445 হেক্টর জমির আউশ ধান, পাট, ভুট্টা ও বীজতলা তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় 80টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা অলরেডি 2টি উপজেলায় নির্দেশনা দিয়েছি। বন্যার সাথে সাথে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষিক্ষেত্রে, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যতগুলো সেক্টর রয়েছে, যে ক্ষয়ক্ষতি হবে এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে, আমরা সব ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিয়ে আবারও মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে পারব। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 86 সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 119 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে 28 সেন্টিমিটার। বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও সদর উপজেলায় 35টি ইউনিয়ন ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ রয়েছে জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি ঘরে পানি উঠে গেছে গা, ছাগল, গরু, মানুষ, আমরা খুব কষ্টে আছি। খাওয়া দাওয়ার কষ্ট, পাকশাক করে পাইতেছি না, চুলা সব পানির নিচে ডুবে গেছে গা। পানির জন্য কোনো জায়গায় আমরা বাইরে বের পাইতেছি না, মনে করেন কোনো খাওয়া খাদ্য ঠিক মতন পাইতেছি না। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটছে না পানিবন্দী মানুষের দুর্দশা। প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি। তবে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্জুগঞ্জ পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর দুটি পানি। পানি কমার সাথে সাথে ভেসে উঠতে শুরু করেছে বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক। তবে এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। সেরাজু মনিরা, জিটিভি নিউজ।